নমস্কার বন্ধুরা, আমি জলি সরকার খাবার ঝুড়ি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে এসেছি, সেটা হলো আলুর দম। আলুর দম তো আপনারা সবাই ভালোভাবেই জানেন, ভাতের সাথেও খাওয়া যায়, লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খাওয়া যায়, আর খেতে কিন্তু খুব টেস্টি লাগে, তাই না? তাহলে আমরা ভিডিওটা শুরু করতে পারি। এখানে আমি আলুগুলোকে ভালোভাবে বয়েল করে নিয়ে খোসা ছাড়িয়ে থালায় সাজিয়ে রেখেছি। কড়াইয়ে 6 চামচ তেল দিয়ে দিয়েছি। এবার আলুগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। আলু ভাজার মধ্যে আমি হাফ চামচেরও কম হলুদ এবং হাফ চামচেরও কম নুন দিয়ে দিচ্ছি এবং আলুগুলোকে হালকা ভেজে নিচ্ছি। আলুগুলো ভাজা হয়ে গেছে। আমি একটা বড় থালার মধ্যে আলুগুলোকে নামিয়ে রেখেছি। এবার তেলের মধ্যে আমি এলাচ, লবঙ্গ, দারচিনি এবং তেজপাতা ছেড়ে দিয়েছি। হালকা নাড়াচাড়া করে আমি গোটা জিরে ফোড়ন দিচ্ছি। গ্রেট করা আদাটা আমি ঢেলে দিচ্ছি এবং বাকি যেসব মশলাগুলো রয়েছে সেগুলো আমি দিয়ে দিচ্ছি। আর আপনাদের আমি সবসময় বলেছি, চিনি, নুন কিন্তু আপনারা নিজেদের স্বাদ অনুসারে দেবেন। লঙ্কাগুলোও আমি ছেড়ে দিয়েছি। যে মশলাগুলো আমি এখানে ব্যবহার করেছি সেগুলো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, চেক করে নেবেন। এবার আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট, তারপর ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি। এখানে আমি ইউজ করেছি টক দই। এবার আমি 3 চামচ মতো টক দই এর মধ্যে দিয়ে দিচ্ছি, যেটা আমি আগে থেকে ফেটিয়ে রেখেছিলাম। দইটা আমি ফেটিয়ে রেখেছি এই কারণেই, যাতে ওর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করা হয়ে গেছে। এবার আমি আলুগুলো সব ছেড়ে দিচ্ছি। এবার মশলা আর আলুগুলো ভালোভাবে মিক্স করে নেব। মশলাগুলো ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। 2.5 গ্লাস মতো জল দিয়ে দিলাম। হালকা নেড়ে থালা দিয়ে ঢেকে বয়েল হতে ছেড়ে দিলাম। এই সময় ফ্লেমটা কিন্তু হাই থাকবে।
আমি আবার ফিরে এলাম। 20 থেকে 25 মিনিট লাগলো। রেসিপিটা কিন্তু আমাদের হয়ে এসছে। নামানোর আগে আমি এর মধ্যে ধনেপাতা গার্নিশ করে দিচ্ছি, কারণ টেস্টটা খুব ভালো লাগবে। তৈরি হয়ে গেছে আমাদের আলুর দম। রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক, সবার সঙ্গে শেয়ার করুন এবং খাবার ঝুড়ি চ্যানেলকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আর আপনারা সকলেই খাবার ঝুড়ির সঙ্গে থাকুন। নমস্কার।